কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি চেরি ব্লুজম দেখতে। তো বাসা থেকে বের হলাম, পায়ে হেঁটেই যাব। ভাবলাম চেরি ব্লুজম দেখতে যখন যাচ্ছি তাহলে কিছু ভিডিও করি আর আপনাদেরকে দেখাই চেরি ব্লুজমের অপরূপ সৌন্দর্য। কি সুন্দর, এখন চারপাশটা একদম সবুজ। উইন্টারের সময় এগুলো কিচ্ছু ছিল না। যেতে যেতে একটি চার্চ পড়ল। এই চার্চটি অনেক পুরাতন। 1531 সনে এটি তৈরি করা হয়েছে। এই চার্চটির নাম লুথার কির্চে। রাস্তাটির নামও এই নামেই তৈরি করা। এই রাস্তার নাম হচ্ছে লুথার স্ট্রাসা। তো আমরা প্রায় চলে এসেছি, এখন রাস্তা পার হতে হবে। ওই যা দেখা যাচ্ছে গাছগুলো, আমরা ওই দিকেই যাব। তো এখন আমরা রাস্তা পার হতে পারছি না কারণ সিগন্যাল পড়ে আছে। এই যে গ্রিন হয়েছে, ওই যে দেখা যাচ্ছে, আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। তো ওটা হলেই আমরা রাস্তাটা পার হতে পারি, না হলে পারি না, সবাই এইভাবে দাঁড়িয়ে থাকে। তো চলে এসেছি, এই যে দেখা যাচ্ছে চেরি ব্লুজমের গাছগুলো। এখন আরেকটি রাস্তা পার হতে হবে আমাদেরকে। এই যে এটাও সিগন্যাল ছেড়ে দিয়েছে, সবুজ হয়েছে। আমরা যাচ্ছি রাস্তা পার হয়ে ফুলের কাছে। আহা, কি সুন্দর ঝলমলে রোদ, তার সাথে এরকম ফুল, কি যে ভালো লাগছে। অপূর্ব সুন্দর, সত্যি দেখার মতন। চলুন তাহলে একটু হাঁটি আর ফুলগুলোকে একটু প্রাণ ভরে দেখি। আজকে আমি ফুলের সাথে ম্যাচিং ম্যাচিং। কি দারুণ না দেখতে, শুধু ফুল আর ফুল। এই গাছে কোনো পাতাই দেখা যাচ্ছে না, শুধু ফুল আর ফুল, ফুল ছাড়া কিছু নেই। দেখুন কি সুন্দর, শুধু ফুল আর ফুল আমার মাথার উপর দিয়ে, অসাধারণ দেখতে। ভিডিওতে দেখা যাচ্ছে না যে রোদ উঠেছে, কিন্তু আজকে জার্মানিতে অনেক রোদ, টেম্পারেচারও অনেক হাই। 28 ডিগ্রি টেম্পারেচার চলছে এখন। ভাবা যায় যেখানে উইন্টারের সময় -20 ডিগ্রিতেও আমরা ছিলাম, তো সেখানে আজকে +28 ডিগ্রি। তো এর জন্য আরও বেশি ভালো লাগছে। এই সুন্দর ওয়েদারে সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছি, অনেক সুন্দর দেখতে। চেরি ব্লুজমের এই কালারটা হচ্ছে পিঙ্ক, আরেকটা কালার আছে সেটা হচ্ছে হোয়াইট, একটু ক্রিম কালার টাইপের, ওটাও দেখতে কিন্তু অসাধারণ। তো ওটাও আমি ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু কয়েকদিন দেরি হয়ে যাওয়াতে দেখলাম যে ফুলগুলো ঝরে পড়ে গেছে। তো এই চেরি ফুলগুলো কিন্তু খুব বেশি দিন টিকবে না, কিছুদিন পরে দেখা যাবে যে ঝরে পড়ে গেছে। তো চলুন আবার একটু হাঁটি আর গল্প করি আপনাদের সাথে। হাঁটতে হাঁটতে শুধু আমার একটা কথাই মনে হচ্ছিল যে এই যে পাশের ডান সাইডে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, যদি এখানে আমার বাসাটা হতো, ইস কি যে মজা হতো। জানালা খুললেই শুধু ফুল আর ফুল, শুধু ফুল দেখতাম। কিন্তু যাই হোক, কি আর করার, আমার বাসা কাছে, তবে ওই যে দেখলেন হেঁটে হেঁটে আসলাম। তো শুধু মনে হচ্ছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানেই যদি আমার বাসাটা হতো কি ভালো হতো। ওই জানালা খুললেই এই ফুলগুলো দেখতে পেতাম। এই ফুলগুলো কিন্তু খুব বেশি দিন টিকবে না, এই কিছুদিন পরে এইগুলো কালার ফেড হয়ে যাবে, এগুলো ঝরে পড়ে যাবে। ঝরে পড়ে এই যে নিচে রাস্তাগুলো দিয়ে একদম পিঙ্ক পিঙ্ক কালার হয়ে থাকবে পাপড়িগুলো, তখন অবশ্য দেখতে অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লাগছে এই চেরি ব্লুজমের ফুলগুলো দেখতে? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন কত সুন্দর, একটি ডালের মধ্যে থোকা থোকা ফুল, শুধু ফুল আর ফুল। জার্মানিতে এখন কিন্তু শুধু এই চেরি ব্লুজম না, আরও বিভিন্ন রকমের ফুল ফুটেছে, ওগুলোরও কিন্তু একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
তো আমি ফুলগুলো দেখছি আর কিছু ফটো সেশন করতে চাচ্ছি, যে ফুলের সাথে কিছু ছবি থাক, দেখতে পারবো। ওই যে দেখুন, আমার মতন আরও কিছু জন এসেছেন যারা ছবি তুলছেন, ভিডিও করছেন। এই যে দেখতে পাচ্ছি আমরা। যাই হোক, আমরা একটু সামনের দিকে আগাই, ওনারা ওনাদের মতন ভিডিও করতে থাক, ছবি উঠতে থাক, ডিস্টার্ব না করি। এই রাস্তাটা আসলে অনেক সুন্দর। এই রাস্তাটা পুরোটা জুড়ে এই চেরি ব্লুজমের গাছগুলো। এমনিতে অন্যান্য জায়গায়ও জার্মানির এরকম গাছগুলো আছে, তবে ছাড়া অবস্থায়। তো এখানে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, একদম সারি সারিভাবে এই চেরি ব্লুজমের গাছগুলো লাগানো আছে। এর জন্য এই যে এখন যে ফুলগুলো ফুটেছে একবারে, এর জন্য খুব সুন্দর লাগছে দেখতে। আবারও হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আরও কিছুজন মানুষ, তারা ফটো সেশন করছেন। তো আমরা পাশ দিয়ে হেঁটে যাই। আসলে কি, আজকের ওয়েদারটা বললাম না, খুবই ভালো, মানে আনএক্সপেক্টেড ওয়েদার। 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো অসাধারণ। এটা আসলে জার্মানিতে ভাবাই যায় না, তাও আবার এরকম টাইমেই। তো আমার মতন সেজন্যই সবাই চলে আসছে ভিডিও করার জন্য, একটু ফটো সেশন করার জন্য। সেজন্য আজকে দেখতে পাচ্ছি যে আমার মতন আরও অনেকজন আসছে। তো ভালো লাগছে, সবাইকে দেখছি, আমিও ভিডিও করছি, আপনাদেরকেও দেখাচ্ছি, খুব ভালো লাগছে আজকে। জার্মানিতে কিন্তু শুধু এই চেরি ব্লুজম দিয়েই জার্মানি সেজে ওঠেনি, আরও বিভিন্ন রকমের ফুল দিয়ে জার্মানি সেজে উঠেছে। তো আরেকটি মজার বিষয় হচ্ছে, এখানে কিন্তু আপেলের ফুলও হয়ে গেছে অলরেডি। তো কিছুদিন পরে আমরা আপেল দেখতে পারবো, গাছ থেকে আপেল পেড়ে পেড়ে খেতে পারবো। তো এই জিনিসটাও কিন্তু অনেক মজার। আপেলের ফুলগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর, সাদা রঙের হয়, মিষ্টি গন্ধ। তো এই ফুলগুলোতে কিন্তু অনেক সুন্দর স্মেল বের হচ্ছে। এই যে আমি নিচ দিয়ে হাঁটছি আর কিন্তু অনেক সুন্দর মিষ্টি মিষ্টি একটি ঘ্রাণ পাচ্ছি। এই ফুলগুলো কিন্তু শুধু চেরি ব্লুজম মানে চেরি ফুল না, একে সাকুরা নামেও কিন্তু এই ফুলটি পরিচিত। বিশেষ করে চীন, জাপান ওদিকে কিন্তু এই ফুলের চাহিদা অনেক বেশি। ওই সব দেশের মানুষগুলো আসলে এই চেরি ব্লুজম মানে পাগল। জাপানের জাতীয় ফুল কিন্তু এই চেরি ব্লুজম। প্রায় ১৫০০ বছর ধরে জাপানিরা এই ফুলটিকে নিয়ে বিভিন্ন উৎসব পালন করে আসছে, যার মধ্যে হানামি অন্যতম। হানামি একটি জাপানি শব্দ, এর অর্থ হলো ফুল দেখা বা ফুলের সৌন্দর্য উপভোগ করা। অপূর্ব এই ফুলের সৌন্দর্য উপভোগ করতেই জাপানিরা এই উৎসবের আয়োজন করে থাকে। প্রতি বছর এই সময়টাতেই এই হানামি উৎসব করা হয়। লক্ষ লক্ষ পর্যটক আসে এই সময়টাতে। প্রতি বছর প্রায় ৫০ লক্ষ লোক চেরি ব্লুজমের এই উৎসবে যোগ দেয়। রাতে আবার এই চেরি ফুলের গাছগুলোতে আলোকসজ্জাও করা হয়, যা সত্যিই চোখ ধাঁধানো সুন্দর। রাতের এই হানামিকে জাপানিরা ইজাকুরাও বলে। হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি। দেখুন এখানেও কি সুন্দর ফুল ফুটে আছে। এই ফুলটার নামটা আমি ঠিক জানি না, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। আর প্রচুর মৌমাছি দেখতে পাচ্ছি, এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু ভন ভন করছে। এই যে এই গাছটাতে মনে হয় দেখা যাচ্ছে মৌমাছিগুলো। হাঁটতে হাঁটতে একদম রাস্তার সামনের দিকে চলে এসেছি। এখানে একা একটি গাছ, তো এটাও অনেক সুন্দর দেখতে। এই গাছটি কি সমাজ থেকে বিচ্ছিন্ন জানি না, যাই হোক এমনি মজা করলাম। তো এই গাছটিও অনেক সুন্দর। এই ফুলগুলোর মধ্যেও কিন্তু মৌমাছিরা আছে। এই যে ভন 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 করছে, মৌমাছিরা ঘুরে ঘুরে মধু আহরণের চেষ্টা করছে।
যাই হোক, আজকের মতন ঘোরাঘুরি শেষ, আবার বাসার দিকে চলে যাই হাঁটতে হাঁটতে। হাঁটতে হাঁটতে আবারও সেই লুথার কিডসের সামনে চলে এসেছি। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।